বিনোদন অঙ্গনে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চমক, নতুন আলোচনা। কোথায় আসছে বহুল প্রতীক্ষিত সিনেমার আপডেট, কোথাও পুরনো এক জনপ্রিয় চরিত্রের পর্দায় প্রত্যাবর্তন। আবার আন্তর্জাতিক অঙ্গনেও থাকছে বড় তারকাদের নতুন ঘোষণা আর কেপপ ভক্তদের জন্য দারুণ চমক। চলুন দেখে নেওয়া যাক আজকের টুকরো খবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির খবর জানালেন আন্ধার সিনেমার চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী। রায়হান রাফি পরিচালিত হরর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে। বর্তমানে সিনেমার শেষ দিকের পোস্ট প্রোডাকশনের কাজ করতে ভারতে গেছেন নির্মাতা। সম্প্রতি শেষ হয়েছে ডাবিংও। শাকিব জানান, ফুটবল বিশ্বকাপ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা ও সিনেমাটির প্রচারণা শুরু হবে। সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি সহ এক ঝাঁক তারকা অভিনীত আন্ধারে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুক আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। প্রায় ৩ দশক পর আবারও কুলি চরিত্রে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, ব্ল্যাক নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাকে মাদকের বিরুদ্ধে সোচ্চার এক কুলির ভূমিকায় দেখা যাবে। মহিন খান পরিচালিত এই চলচ্চিত্রের শুটিং চলছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এতে আরও অভিনয় করছেন সাইফুল ইসলাম ও পূর্ণিমা বৃষ্টি। নির্মাতারা চলতি বছরের শেষ দিকে চলচ্চিত্রটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির পরিকল্পনা করছেন। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলির সঙ্গে নতুন একটি প্রকল্পে কাজ করার খবর নিশ্চিত করেছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জলির সঙ্গে কাজ করলেও প্রকল্পটির ধরন এখনই প্রকাশ করতে চান না। এই ঘোষণার পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। একই সঙ্গে 7 বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা বানারসিতে অভিনয় করছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে শুটিং হওয়া সিনেমাটি 2027 সালের 7 এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ বয়ব্যান্ড এনহাইপেন সদস্য পরিবর্তনের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। আগামী 21 আগস্ট 6 সদস্যের দল হিসেবে প্রকাশ পাবে তাদের নতুন মিনি অ্যালবাম দ্য সিনপ্লেস। চলতি বছরের মার্চে মূল সদস্য হিংসুক দল ছাড়ার পর এটিই হবে ব্যান্ডটির প্রথম অ্যালবাম। ব্যান্ডের সদস্যরা নতুন অ্যালবামকে অন্য লেভেলের প্রজেক্ট বলে আখ্যা দিয়েছেন। অ্যালবাম প্রকাশের পর ব্লাড সাগা ওয়ার্ল্ড ট্যুরে বিশ্বের 21টি শহরে 33টি কনসার্ট করবে তারা। অন্যদিকে হিংসুক ইভান নামে নতুন পরিচয়ে 22 জুন প্রকাশ করবেন নিজের প্রথম একক গান রাইড অর ডাই। এই ছিল আজকের টুকরো খবর। বিনোদন দুনিয়ার আরো সব নতুন খবর, তারকাদের অজানা গল্প আর আলোচিত আপডেট নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে।